সম্মানিত ভাইয়েরা, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো নারীদের মর্যাদা সম্পর্কে। একটু নারীদের মর্যাদা সম্পর্কে প্রত্যেকটি মাহফিলে আমাদের পুরুষ ভাইয়ের থেকে মা বোনেরা কম আসে নাকি বেশি আসে বলেন? এই জন্য ওয়াজের বিষয়বস্তু নিয়েছি নারীদের মর্যাদা সম্পর্কে। ইসলাম ধর্ম নারীদেরকে যত সম্মান দিয়েছেন, যত মর্যাদা দিয়েছেন, পৃথিবীর অন্য কোন ধর্ম নারীদেরকে এত মর্যাদা দিয়েছেন? দেন নাই। আপনি হিন্দু ধর্মে যান, হিন্দু ধর্মে একটি নিয়ম ছিল। হিন্দু ধর্মে যদি কোনো মহিলার স্বামী মারা যেত, ওই স্বামীর চিতার সঙ্গে ওই মহিলাকেও জীবন্ত তাকে পুড়িয়ে মারা হতো। খ্রিস্টান ধর্মের কথা বলি, খ্রিস্টান ধর্মে নারীদের তো মর্যাদাই ছিল না। খ্রিস্টান ধর্মের মানুষেরা তারা নারীদেরকে মনে করে এরা পাপের বাহক, এরা দুনিয়াতে পাপ নিয়ে আসে, আর এদের লিডার হচ্ছে মা হাওয়া আলাইহিস সালাম। জোরে বলি নাউজুবিল্লাহ। ইহুদি ধর্মের কথা বলি, ইহুদি ধর্মে একটি নিয়ম ছিল, যখন নারীদের ঋতুস্রাব হতো তাদের হাতের রান্না খেত না, তাদেরকে গোয়াল করে রেখে আসতো। এমনকি জাহিলিয়াতের যুগে যখন কোনো বাবার কন্যা সন্তান হতো, সঙ্গে সঙ্গে ওই কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করা হতো। জোরে বলি নাউজুবিল্লাহ। জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে নারীদের কোনো সম্মান ছিল না। জাহিলিয়াতের যুগ কোন যুগ? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী দুনিয়াতে আসার আগে যে যুগটা ছিল, সেই যুগের নাম হলো জাহিলিয়াতের যুগ। ওই জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না। ওই জাহিলিয়াতের যুগে স্বামীরা তার স্ত্রীকে পর পুরুষের কাছে পাঠিয়ে দিত, কোন তারকার কাছে রাত্রি যাপন করার জন্য পাঠিয়ে দিত। উদ্দেশ্য হলো এই তারকার সাথে রাত্রি যাপন করে যে সন্তান জন্ম লাভ করবে, এই সন্তানটা সুঠাম দেহের অধিকারী হবে। তখন ওই পুরুষটা ওই সন্তানটাকে নিজের সন্তান বলে গণ্য করত। জোরে বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে বাবা নিজের কন্যা সন্তানকে একাধিক পুরুষের সঙ্গে বিয়ে দিত। যখন কোনো মেয়ের বাবা মারা যেত, বাবার পক্ষ থেকে তাকে কোনো সম্পদ দেওয়া হতো না। ভাইয়েরা বোনকে ঘর থেকে বের করে দিত। শুধু তাই নয়, জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে যখন কোনো বাবার কন্যা সন্তান হতো, সঙ্গে সঙ্গে বাবার মুখটা কালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াতের যুগের কথা বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। জোরে বলি আল্লাহু আকবার। জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে যখন কোনো বাবার কন্যা সন্তান হতো, সঙ্গে সঙ্গে মুখটা কালো হয়ে যেত। আজকেও সমাজের মধ্যে লক্ষ্য করে দেখবেন, কিছু মানুষকে দেখবেন ছেলে সন্তান হলে মিষ্টি বিতরণ করে খাওয়ায়, আর কন্যা সন্তান হলে মুখটা কালো হয়ে যায়। আসলে নাই বলেন? অথচ সন্তান দেওয়ার মালিককে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। সন্তান দেওয়ার মালিক মহান রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেলে সন্তান দিয়েছেন, কাউকে মেয়ে সন্তান দিয়েছেন, কাউকে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, আবার কাউকে কোনটাই দেন না। সব কিছু করার মালিককে বলেন। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষকে লক্ষ্য করা যায়,
বিয়ে করার 20-30 বছর হয়ে গেছে, সন্তান হয় না। এমনও ব্যক্তি আছে কোটি কোটি টাকার মালিক, একটা সন্তান আল্লাহ পাক তাকে দেন নাই। আবার এমনও ব্যক্তিকে পাওয়া যায় এক কাঠা মাটিও নেই, কিন্তু 10-12টা সন্তানের মালিক আছে না নাই? তুমি কাউকে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ধন সম্পত্তি, টাকা পয়সা, ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে, কবরে নামাবে কে তারে রে? রঙের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার। আসমানেতে বসাইছো চাঁদ সূরজের বাজারে, রঙের খেলা খেলছো দয়াল রে। একটু চিৎকার বলেন মারহাবা। তাহলে ওই জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না। বাবাকে যখন মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো, সঙ্গে সঙ্গে বাবার মুখটা কালো হয়ে যেত। কিন্তু আমার ভাইয়েরা, বিশ্ব নবী বলেন, যে পরিবারের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান হয়, আল্লাহ পাক ওই পরিবারটাকে রহমত দিয়ে ভরপুর করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একদিন প্রশ্ন করলেন, আয় আল্লাহ, তুমি আমাদের উপর কখন সন্তুষ্ট থাকো, কখন অসন্তুষ্ট থাকো, আমরা তো জানি না, বুঝি না। আল্লাহ বলে, মুসা রে, আমি যখন বান্দাদের উপর সন্তুষ্ট থাকি, খুশি হয় আমি আল্লাহ 3টি কাজ করি। কয়টি কাজ বলেন? 3টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, আমি যখন আমার বান্দাদের উপর খুশি হয় আমি আল্লাহ বান্দাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করি। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দার উপর খুশি হয়ে যাই, খুশি হয়ে ওই বান্দার বাড়িতে আমি মেহমানকে পাঠিয়ে দিই। বলি সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের বাড়িতে যখন কোন মেহমান আসবে, তোমরা রাগ করবে না, গোসা করবে না। কারণ মেহমান যখন মেজবানের বাড়িতে যায়, মেহমান একাই যায় না, মেহমান রহমত এবং বরকত নিয়ে মেজবানের বাড়িতে যায়। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, আমি যখন কোন বান্দার উপর খুশি হই, আমি আল্লাহ খুশি হয়ে ওই বান্দাকে কন্যা সন্তান দান করি। বলি সুবহানাল্লাহ।